আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন হচ্ছে সেদিন যেদিন তুমি আমার প্রেম অ্যাকসেপ্ট করছো। তোর মনে আছে না? কিন্তু তারপর দিন থেকে প্রত্যেকটা দিন আমার জীবনের মনে হয়েছে বিষাদময়। মানে মানে তুমি এটা কি বললা? তার মানে তুমি বলতে চাইতেছো আমার সাথে রিলেশন হওয়ার পর থেকে তোমার লাইফ ফেল হয়ে গেছে, নরক হয়ে গেছে? আচ্ছা, এই যে আমি তোমাকে বললাম চলো রেস্টুরেন্টে যাই, এসিতে বসে গরমের মধ্যে তুমি আমাকে এখানে নিয়ে বসে আছো, এই রাস্তার মধ্যে নিয়ে আসছো, গরম লাগতেছে আমার, আর আসতে আসতে এখন কিছু বলতেছো না, চুপচাপ বসে আছো, সমস্যা কি? তোমার নিয়ে রেস্টুরেন্টে বসা যায়? যেভাবে মানুষ তোমার দিকে তাকায় এটা আমার ভালো লাগে না। আজব, তোমার গার্লফ্রেন্ড সুন্দর তো মানুষ তো তাকাবেই, তাই না? এটা তো তোমার প্রাউড ফিল করার কথা। আমার জীবনের সবচেয়ে সুখের দিন হচ্ছে সেদিন যেদিন আমি তোমার প্রেমে পড়ছি। আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন হচ্ছে সেদিন যেদিন তুমি আমার প্রেম অ্যাকসেপ্ট করছো। তোর মনে আছে না? কিন্তু তারপর দিন থেকে প্রত্যেকটা দিন আমার জীবনের মনে হয়েছে বিষাদময়। মানে মানে তুমি এটা কি বললা? তার মানে তুমি বলতে চাইতেছো আমার সাথে রিলেশন হওয়ার পর থেকে তোমার লাইফ ফেল হয়ে গেছে, নরক হয়ে গেছে? আমি এটা বুঝাতে চাই না, আমি বুঝাইতে চাইছি আমি তোমার সাথে 24 ঘন্টা থাকতে চাই, 3 বেলা একসাথে খাইতে চাই। তুমি জানো আমার শরীরের কন্ডিশন, আমার মাথা ঘুরায়, আমার বমি বমি লাগে, আমি আমার চোখে ঝাপসা দেখি। মানে কি তুই প্রেগন্যান্ট? বুকের মতন কথা বলো কেন? মাথা ঘুরাইলে বমি বমি হইলে কি প্রেগনেন্ট হয় নাকি? অন্য কোনো কারণ হইতে পারে না? আমি না খেয়ে থাকি, না খেয়ে থাকতে থাকতে আমার এগুলো হয়। তুমি বুঝো না আমি তোমার কতটুকু ভালোবাসি? তুমি আমার সাথে দেখা করো না, আমি 3 বেলা খাইতে পারি না। আচ্ছা আমার দোষটা কি তুমি আমার একটু বলো তো, কেন তুমি আমার সাথে দেখা করো না? দোষ তো তোমার না, দোষ তো আমার, মানে আমার কপালের দোষ। মানে আমি যেদিন থেকে তোমার মতো একটা পজিটিভ ছেলের সাথে রিলেশন শুরু করছি, একটা সন্দেহবাতিক ছেলের সাথে রিলেশন শুরু করছি, আমার কপাল পুড়ে গেছে, আমার পুরো লাইফ হেল হয়ে গেছে। দেখো তুমি যেরকমটা ভাবতেছো সেরকমটা না, আমার ভিতরে পজিটিভনেস নাই, আমার ভিতরে কোনো সন্দেহ নাই। আমি যেগুলো করি তোমার জন্য এগুলো আমার কেয়ারিং, আমার ভালোবাসা, এটা তুমি বুঝো না। তুমি আমার গার্লফ্রেন্ড না যে তোমার নিয়ে আমি শো অফ করবো। আমি যেদিন তোমার প্রেমে পড়ছি সেদিন থেকে আমি ভিতর থেকে মনে করছি তুমি আমার বউ। আমি সরলতার জায়গা থেকে আমি সব কিছু বলে ফেলি। ভালো কিছু তো বলো না, ভালো কিছু বলো। সব সময় ভাবো আমাকে নিয়ে, আমি এর সাথে কথা বলতেছি, তার সাথে ঘুরতে যেতেছি, ওর সাথে দেখা করতে যেতেছি, এগুলাই তো ভাবো। কেন আমি কি ভুল কিছু বলছি? তুমি রাতুল ভাইয়ের সাথে দেখা করো না? রাতুলের সাথে তোমার এত কি? ওই বস্তির পোলা তোমার সাথে যায়? আল্লাহ, রাতুল ভাই, রাতুল ভাই কি যে সুইট, সে উল্টা আমার আরো বলছে যে আপু আমার কাছ থেকে নোট নিয়ে যায় নোট লাগলে, আর তুমি ছি। ওই বস্তির পোলা কি নোটস তোমারে দিবে? ও তো নিজে মানুষের কাছ থেকে ভিক্ষা করে নাই। আমি তোমারে কোন নোটস দেই নাই, কোন অ্যাসাইনমেন্ট আমি তোমারে করে দেই নাই, তারপরে তোমার রাতুলের কাছে যাইতে হয়? কে মেসেজ দিছে? সিম কোম্পানি দেই? আরে ডিলিট করে দিছি তো, আমি অনেক টেস্ট আছে এর জন্য ডিলিট করে দিছি। ডিলিট করে দিছি মানে? কি ডিলিট করে দিছো সিম? এই যে অন্য সিম কোম্পানি তো তুমি ডিলিট করে না, এই মেসেজ ডিলিট করছো কেন? আরে ওটা করব, সময় পাই না তো এর জন্য করি। তোমারে কে মেসেজ দিছে তুমি আবার বলো? ওই বস্তির পোলা তোমার মেসেজ দিছে, রাতুলে মেসেজ দিছে, দেখা করতে যেতে বলছে? হ্যাঁ আমি বুঝি না। আমার গেছে না তো, শুরু হয়ে গেছে না? তোর ক্যারেক্টারই এটা, বুঝছো? সন্দেহবাতিক তোর, তোর সাথে আমি জীবনও থাকতে পারবো না, জাহান্নামে যা। এই তামান্না, আমি জাহান্নামে যেতে চাই না, আমি তো তোমার সাথে ঘর সংসার করতে চাই। তামান্না